আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্যারামেল ছাড়া দারুণ মজার নরম তুলতুলে পুডিং রেসিপি। আর এই পুডিংটা খেতে কিন্তু দারুণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুডিং এর জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে 3টা ডিম ভেঙে নিয়ে নিব। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু 10 মিনিট আগে বের করে এগুলোকে নরমাল করে নিতে হবে। একে একে 3টা ডিম ভেঙে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে ডিম 3টাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। 3টা ডিমকে কিছুটা আমি ফেটিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো 1/4 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। চিনিটাকে ভালো করে এই ডিমের সাথে ফেটিয়ে নিব। চিনিটা গলা পর্যন্ত ডিমটাকে কিন্তু আমাদের ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। কিছুক্ষণ এই ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি আর চিনিটা কিন্তু এই যে পুরোপুরিভাবে ডিমের সাথে মিশে গিয়েছে। এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিলাম আর ডিমের মিশ্রণটা এই কাপের মধ্যে ঢেলে নিব। আচ্ছা, ডিমের কতটুকু মিশ্রণ হয়েছে এটা কিন্তু মেপে নিতে হবে এই পুডিংয়ের জন্য। দেখুন পুরোপুরি কিন্তু আমার 1 কাপের মতো হয়েছে। আপনাদের কাছে যদি এই মেজারমেন্ট কাপটা না থাকে আপনারা যে কোনো বাটি কিংবা চায়ের কাপেও কিন্তু এটাকে মেপে নিতে পারেন। যতটুকু ডিমের মিশ্রণ হবে ততটুকুই কিন্তু গরুর দুধটা দিতে হবে। পুডিংয়ের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিলাম আর এই দুধটাকে জাল করে ঠান্ডা করে নিতে হবে। গরুর দুধটা ডিমের এই মিশ্রণের সাথে মিশিয়ে নিব। অনেকেই কিন্তু ডিমের পুডিংয়ের যেই ডিমের স্মেলটা সেটা আপনারা সহ্য করতে পারেন না। তার জন্য কি করবেন, এখানে আমি অল্প করে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তাতে করে কিন্তু ডিমের স্মেলটা থাকবে না। আপনাদের কাছে যদি এই ভ্যানিলা এসেন্সটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অল্প করে এলাচের গুঁড়ো এখানে দিয়ে দিতে পারবেন। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর হ্যান্ড উইচটা দিয়ে আবারও সবকিছু আমি মিশিয়ে নিব। বাচ্চারা কিন্তু ডিমটা এমনিতে খেতে চায় না, এভাবে কিন্তু বাচ্চাদের টিফিনে তৈরি করে দিলে অনায়াসেই খেয়ে নিবে। আরও কিছুক্ষণ আমি ফেটে সবকিছু মিশিয়ে নিলাম। আজকে পুডিংটা জমানোর জন্য এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি। কম বেশি সবার বাসায় কিন্তু এরকম বাটি আছে। আমি আজকে এই বাটিটা দিয়ে পুডিংটা তৈরি করে দেখাবো। সবার বাসায় কিন্তু কেক মোল্ড থাকে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এমন স্টিলের বাটি দিয়েও তৈরি করে নিতে পারবেন। এখন এই বাটির মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিলাম। স্টিম করার জন্য এখন আমি চুলায় চলে যাব। চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর আগে থেকে 2 কাপ নর্মাল পানি দিলাম। এখন এখানে দিয়ে দেবো একটা কিচেন টিস্যু। টিস্যুটা কেন দিচ্ছি, যে পুডিংয়ের বাটিটা আমি বসাবো যেন বাটিটা নড়াচড়া কম করে, তার জন্যই কিন্তু এভাবে টিস্যুটা দেয়া। চাইলে কিন্তু আপনারা একটা স্ট্যান্ডও বসিয়ে নিতে পারেন। এখন এই বাটিটাকে আমি ঠিক এভাবে করে বসিয়ে দিব। পানিটা যেন বেশি না হয় সেদিকটা কিন্তু খেয়াল রাখবেন। পানি যদি বেশি হয় তাহলে কিন্তু পানিটা বলক উঠে ডিমের বাটির উপরে চলে আসবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার এই জায়গায় একটা ছিদ্রি আছে আর এই ছিদ্রিটা আমি একটা লবঙ্গের সাহায্যে বন্ধ করে দিব। চুলার আঁচ মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে 20 মিনিট স্টিম করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট পুডিংটাকে আমি স্টিম করে নিয়েছি আর ঢাকনাটা উঠিয়ে নিলাম। যে পানিটা দিয়েছিলাম স্টিম হওয়ার জন্য সেটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। একটা টুথপিকের সাহায্যে দেখবো পুডিংটা আমাদের পুরোপুরিভাবে জমেছে কিনা। এই যে দেখুন টুথপিকটা কিন্তু ক্লিন বের হয়ে এসেছে, তার মানে কিন্তু পুডিংটা আমাদের পুরোপুরিভাবেই জমে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য এভাবেই রেখে দিব। পুডিংয়ের বাটিটাকে এভাবেই রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে। গরম গরম কিন্তু পুডিংটা আনমোল্ড করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে। এভাবে ঠান্ডা করে তারপর এটাকে আনমোল্ড করে নিলেই হবে। একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু লুজ করে দিচ্ছি যেন বাটি থেকে পুডিংটা সুন্দরভাবে খুলে আসে। স্প্যাচুলার সাহায্যে পুডিংয়ের বাটিটাকে লুজ করে নিলাম। বাটির উপরে একটা প্লেট রেখে ঠিক উল্টো করে নিব। হাত দিয়ে পুডিংয়ের বাটিটাকে এভাবে একটু টেপ করে দিব। বাটিটা উঠিয়ে নিচ্ছি আর মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে। পুডিংটা আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি। এই গরমে ঠান্ডা ঠান্ডা কিন্তু এই পুডিংটা সার্ভ করলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। এত নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আশা করছি পুডিংয়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।